हेलो गाइस केमन आछो तोमरा सबाई आमी तो बिंदास। तो आज के हठाৎ करेই আমি ভিডিওটাকে স্টার্ট করে দিলাম। সেইভাবে কিছু ভাবিনি যে ভিডিও করব বলে। আসলে আমরা একটা জায়গাতে যাচ্ছি একটা কাজে, তো সেখান থেকে ফেরার পথে আর একটা জায়গাতে যাব বলে ঠিক করেছি। জানি না কতটা কি হবে, তো সেইখানে যাব আর ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা তো শেয়ার করা যেতেই পারে। তো তার জন্য আমি ব্লগটাকে এখন থেকেই মানে বাড়িতেই স্টার্ট করে দিলাম। যদি যাই সেইখানে তাহলে অবশ্যই তো তোমরা এই ভিডিওটা দেখতেই পারবে, মানে আমি ভিডিওটা কন্টিনিউ করব। যদি না যাই তাহলে তো আর ভিডিওটা করা হবে না। তো যাই হোক, তোমরা সব কিছুই দেখতে পারবে, আশা করি আমি যাব সেই জায়গাটাতে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো আমরা এখনই বেরিয়ে যাব, মা আর আমি যাচ্ছি। তো যাই, যদি যাই তাহলে তোমরা দেখতেই পারবে। এখানে দেখো দুটো গোলাপ ফুল ফুটেছে, ওই দেখো ওইখানে একটা আর ওখানে একটা, ভালো বড় বড় হয়েছে। এটা দূর থেকে দেখাচ্ছি বলে তাই হয়তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই গোলাপ ফুল দিয়ে তোমাদের একটা ভিডিও আমি দেখাবো, মানে করার ইচ্ছে আছে আর কি। বাইরের ওয়েদারটা ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। মেঘলা মেঘলা ওয়েদার, আবার একটু রোদও উঠছে মাঝের মধ্যে। এখন আবার পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না। আমরা এখানে চলে এসেছি, মানে যেখানে আসবো বলছিলাম। তো আমরা ফাইনালি এখানে এসেছি, আর এখানে এসে দেখছি যে বৃষ্টিও হয়ে গেছে, এখনও বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। তো আমি বললাম না বাড়ি থেকে বেরোনোর সময় যে ওয়েদারটা কীরকম যেন মেঘ মেঘ করছে, আবার রোদ উঠছে। এখানে সব বৃষ্টির জন্য বন্ধ দেখছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে পরপর অনেক দোকানপাট রয়েছে। আর আমরা এসেছি হচ্ছে মাটির জিনিস যেখানে তৈরি হয় সমস্ত কিছু। সামনেই কালী পুজো, তো সবারই তো প্রদীপ জ্বালাতে হয়। কালী পুজোর আগের দিন প্রদীপ জ্বালাতে হয়, তো আমরাও প্রদীপ জ্বালাবো কালী পুজোর আগের দিন। তার জন্যই আর কি প্রদীপ নিতে হবে। তো এদিকে যেহেতু কাজ ছিল তাই ভাবলাম যে তাহলে এখান থেকে প্রদীপ নিয়ে নেব। তো চলো তোমাদেরকে একটু সব কিছু দেখিয়ে দেব। এর মধ্যে চুবালেই রংটা হয়ে যাচ্ছে না? না আমরা হয়তো ঘরে বসে ভাবি একটা করে হয়তো রং করে। এই যে সুন্দর রং হয়ে গেল। এই জিনিসগুলোকে রং ছবি ওরকম কালার, এই জিনিসগুলোকে রং করছে।
যেগুলো থাকে এগুলো এখানে দেখো প্রদীপগুলোতে রং করা হচ্ছে তো এটা রং করা হচ্ছে। এখানে সমস্ত কিছু তৈরি হয় প্রদীপের, সব অনেক রকমের প্রদীপ আছে। এখানে দেখো সমস্ত কিছু মাটির জিনিস তৈরি করা হয়। অনেক রকমের আছে, অনেক ডিজাইনের আছে। হ্যাঁ, দেখে দেখে নি। আমি এক কালারে এক রকমই নিচ্ছি। দেখেছো কি সুন্দর রং করছে, সব রং করা হয়ে গেছে। বাইরে দেখো বৃষ্টি পড়ছে। এখানে পুরো একেবারে তৈরি হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকেই নিয়েছি, আর কি কি নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এটা হচ্ছে পুরো কারখানা, এখানে সব তৈরি হয়, এখানেই রং করে, এখানেই সব কিছু করে। এটা জায়গাটার নাম কি? এটা হচ্ছে দত্তপুকুর আর বিরার মাঝখানে পড়ে, আর এই জায়গাটার নাম হচ্ছে পালপাড়া। আর এই দোকানটার নাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এখানে পরপর অনেক দোকান রয়েছে, এখানে সবাই তৈরি করে মোটামুটি। তো এখানে দেখলাম যে রং করছে, ভেতরে তৈরি হচ্ছে, তো তার জন্য এখানেই ঢুকলাম। আর এখানে সব কিছু যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখালাম। আর এখান থেকে আমরা প্রদীপও নিয়েছি। কি বৃষ্টি হচ্ছে দেখো, এই দেখো। আমাদের এখানে দেখেছো বৃষ্টিই নেই, আর বিরাতে বৃষ্টি হচ্ছে। বিরা দত্তপুকুর ওই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই। হাতে দেখো কিরকম রং লেগে গেছে, ওই প্রদীপগুলো ধরছিলাম তো তার জন্য আর কি রংটা লেগেছে। তো গাইস, আমরা বাড়িতে চলে এসেছি। আস্তে আস্তে হাতটা আরো বেশি কালার হয়ে যাচ্ছে। এটার থেকে বেশি এই হাতে কালার হয়েছে দেখো। আস্তে আস্তে মানে যেরকম ছিল হালকা, আস্তে আস্তে কেমন ডিপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আমি পরে কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি। সবে বাড়িতে ঢুকলাম, একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই। অনেকক্ষণ আগে বেরিয়েছি, কারণ আমাদের কাজটা সেরে তারপরে আমরা ওইখানে গেছিলাম, মানে দোকানগুলোতে। তো গাইজ, আমি চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো তোমাদেরকে তো ওইখানেই বলেছি, আবার এখন একটু বলে দিই। একটু দূরে দূরে দোকানগুলো রয়েছে, আর এখানে যেগুলো আমরা নিয়েছি, মানে যেই দোকানটা তোমাদেরকে দেখালাম, তো সেইটা হচ্ছে ওখানে তৈরি হচ্ছিল, মানে কালার হচ্ছিল দেখলাম। আর ওখানে সমস্ত কিছু ভেতরেও তৈরি হচ্ছে। তোমাদের সঙ্গে যেটুকুনি পেরেছি আমি শেয়ার করেছি। তো তার জন্য আমরা ওখান থেকে নিয়েছি। তাছাড়া আরও একটা দোকান তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, মানে আরও একটা দোকান তোমাদেরকে দেখিয়েছি। ওই রকমই আর কি অনেক দোকান ওখানে একটু দূরে দূরে রয়েছে। মানে তোমরা অশোকনগর থেকে দত্তপুকুরের মাঝামাঝি এরকমই হবে, মানে বিরা দত্তপুকুরের মধ্যে তোমরা একটু দূরে দূরে অনেকগুলো পরপর দোকান পেয়ে যাবে। মানে সমস্ত কিছু মাটির যে সমস্ত জিনিস আছে সেই সব ধরনের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে, অনেক দোকান। তো আমরা তো ওরকম অটো করে গেছি, তো সব দোকানে তো দাঁড়ানো সম্ভব না। তো যাওয়ার পথে আর কি সবসময় দেখি আমরা, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। ওই জায়গাটার নাম হচ্ছে পালপাড়া, মানে বিরা আর দত্তপুকুরের মাঝখানে পড়ছে। তো ওখানে তোমরা সমস্ত দোকান পেয়ে যাবে, কিন্তু একটা দোকানে আমি গেছিলাম, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। ওই রকমই আর কি দোকান, ভ্যারাইটি অনেক ধরনের জিনিস রয়েছে। এই সমস্ত মাটির আর কি পোড়া মাটির তৈরি যে সমস্ত জিনিস পাওয়া হয় আর কি, সেই সমস্ত জিনিস তোমরা ওখানে পেয়ে যাবে। আর আমি যে দোকানটাতে গেছি সেখানে সেরকমভাবে সাজানো কিছুই নেই, মানে ওইরকম গোছানো কিছু নেই, কিন্তু ভেতরে সব কিছু তৈরি হচ্ছে, কিন্তু সেইভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু বসেনি, কিন্তু ভেতরে সমস্ত কিছু আছে। এই যে আমি নিয়ে বসে পড়েছি, এই জিনিসগুলোই আমরা নিয়ে এসেছি।
এই যে এই প্রদীপগুলোই হচ্ছে ওখানে রং করা হচ্ছিল, ঠিক আছে, ওখানে আরও অনেক কিছু রং করা হচ্ছিল। তো যাই হোক, এই প্রদীপগুলো বিভিন্ন ধরনের ডিজাইনের হয়, বিভিন্ন ডিজাইন হয়। তো আমি এই ডিজাইনটা এনেছি, দেখো খুব সুন্দর ডিজাইনটা, আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা। তো আমি এই রকম ডিজাইনের প্রদীপ নিয়ে এসেছি, সব একসঙ্গে ছিল আর কি। তোমরা নিশ্চয় দেখেওছো ভিডিওটা, মানে একটা ছোট্ট ক্লিপ হয়তো তোমরা দেখেওছো। একসঙ্গে অনেক ডিজাইন ছিল, তার মধ্যে থেকে এই ডিজাইনগুলোকে বেছে বেছে আমি নিয়ে আসছি। মানে এই ডিজাইন একটাই ডিজাইনই আছে, এক ডিজাইনে বেছে নিয়ে এসেছি। দেখতে ভালো লাগে না, একই ধরনের ডিজাইনে সব প্রদীপ হলে পরে দেখতে ভালো লাগে। এখানে মোট 16টা প্রদীপ রয়েছে, 14টা লাগে কিন্তু এক্সট্রা 2টো নিয়ে আসা হয়েছে। কালী পূজার আগের দিন 14 প্রদীপ 14 শাক খেতে হয়, এগুলো নিয়ম রয়েছে। তো সেই নিয়মে তো সবাই প্রদীপ দিয়েই থাকে কম বেশি, ঠিক আছে। আমরা বরাবরই হাবড়া থেকে নিই। তো এইবারে যেহেতু ওখানে একটা কাজ ছিল, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এখান থেকে নিয়ে যাওয়া যাক। তো এই হচ্ছে আর একটা প্রদীপ নিয়েছি, খুব সুন্দর। এটা হচ্ছে সব থেকে, না এর থেকেও মনে হয় ছোটো সাইজ আছে, এর থেকেও মনে হয় ছোটো সাইজ আছে। তো আমরা এই সাইজটা নিয়েছি, এর থেকে বড়ও আছে ছোট আছে, যে এরকম চাইবে সেরকমই পাবে। এটা মোট 1 2 3 4 5 6 8টা রয়েছে, মাঝখানেরটা বাদ দিয়ে 7টা। তো এটাও খুব সুন্দর পছন্দ হলো, তো এটাও কেমন নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে সেটা অল করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তোমাদের এই প্রদীপগুলো কিরকম লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।